আসসালামু আলাইকুম, আমি আসাদুল্লাহ আল গালিব। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি র্যাঙ্ক সিমার্টের ধানমন্ডি ব্রাঞ্চে। আর আজকের ভিডিওটি হবে আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আলোচনার টপিক হচ্ছে ওয়াশিং মেশিন নিয়ে। তো আমার সাথে আছে ধানমন্ডির এবিএম আরমান ভাই। উনি আমাদেরকে ওয়াশিং মেশিন সম্পর্কে ডিটেলস বলবে। তো ভিউয়ার্সের কিছু কোশ্চিন ছিল, সেগুলো আমরা আলোচনা করব। তো একটু আরমান ভাইয়ের ডিটেলস বলে দেখ আগে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন। আমি ধানমন্ডি শোরুমে এবিএম হিসেবে কর্মরত আছি এবং আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো আমার ভিউয়ার্সদের একটা কমন কোশ্চিন যে আমরা ওয়াশিং মেশিন পারচেজ করতে চাচ্ছি, তো আমরা কোন কোন বিষয়গুলো চিন্তা করব একটা ওয়াশিং মেশিন কেনার সময়। তো এটা ছিল প্রথম কোশ্চিন, আপনি একটু এই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। জি, আমি শুরুতেই বলবো যে আপনি যখন ওয়াশিং মেশিন পারচেস করবেন, আপনার ওই সময় আপনার সবার প্রথমে চিন্তা করা উচিত যে ক্যাপাসিটি, আপনার কি পরিমাণ কাপড় চোপড় হয় বা কি পরিমাণ সদস্য আপনার ফ্যামিলিতে আছে, ওই অনুযায়ী আপনি প্রথমে হচ্ছে ক্যাপাসিটিটা সিলেক্ট করতে হবে যে আপনি 8 কেজি নিলেও হচ্ছে, 9 কেজি নিলেও হচ্ছে, বা আরও বেশি লাগলে সেটা আপনি একটা বিবেচ্য বিষয় হিসেবে ধরতে পারেন। দ্বিতীয় বিষয়ে আমি কথা বলবো যে টেকনোলজি, যে আপনাকে লেটেস্ট টেকনোলজি কে কোনটা দিচ্ছে। যেমন আপনি ইনভার্টার টেকনোলজি আছে, কোনো কোনো ব্র্যান্ডে ইকোবাবল টেকনোলজি আছে, কোনো কোনোটা যেমন থিঙ্ক ইউ এআই অপশন আছে। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি কী ধরনের টেকনোলজি পাচ্ছেন এবং টেকনোলজি থেকে আপনার বেনিফিটটা কী, এই জিনিসটা হচ্ছে কি আপনার অবশ্যই বিবেচ্য বিষয়। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এটা ওয়ারেন্টি পলিসি, যে কোন ব্র্যান্ড আপনাকে কীরকম ওয়ারেন্টি পলিসি দিচ্ছে। যে ওয়ারেন্টির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি মেশিনটা পারচেস করতে পারেন। আর সর্বশেষ যে বিষয় বিবেচনা সেটা হচ্ছে গিয়ে আফটার সেল সার্ভিস। যেমন আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে প্রোডাক্ট নেন, আপনি যে সার্ভিসটা পাবেন এটা নন অফিসিয়াল জায়গা থেকে নিলে ওই সার্ভিসটা পাবেন না। সেই ক্ষেত্রে আপনার সার্ভিসটাও হচ্ছে কি একটা বিবেচ্য বিষয়। এই 4টা বিষয় আপনি অলওয়েজ চিন্তা করে বা ওয়াশিং মেশিন কেনার আগে আপনি এটা বিবেচনা করতে পারেন। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে আমাকে অনেকে আরো কোশ্চেন করে যে আমার উপর ছেড়ে দেয় যে আপনার মতে টপ লোডিংটা বেস্ট হবে না ফ্রন্ট লোডিংটা। তো আরমান ভাই, আপনি একটু বলবেন যে টপ লোডিং এ বা ফ্রন্ট লোডিং এর মধ্যে কি তফাৎ, বা কোনটা কাস্টমারের জন্য একদম ইজি ওয়ে হবে, বা ওয়াশিং পারফরম্যান্স, তারপরে আপনার বাজেট ফ্রেন্ডলি, কোনটা বেস্ট হবে একটু যদি বলতেন। জি, আমি যদি প্রথমেই আপনাকে ওয়াশিং মেশিনের ধরন বলি, ওই হিসেবে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন হচ্ছে মানে তুলনামূলকভাবে পারফরমেন্স ভালো দেয়। এখন টপ লোডিং যারা ইউজার আছেন বা টপ লোডিং যারা ইউজ করতে চান, বিশেষ করে কারা ইউজ করতে পারেন, যাদের একটু বাজেট প্রবলেম তারা টপ লোডিংয়ের ক্ষেত্রে যেতে পারেন। যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে, যে ডাউন হতে একটু সমস্যা হচ্ছে, তাদের জন্য হচ্ছে কি টপ লোডিংটা আমি সাজেস্ট করবো। আর ফ্রন্ট লোডিংয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি বেটার একটা ওয়াশ যদি চান, সেই ক্ষেত্রে অবশ্যই ফ্রন্ট লোডিং বেস্ট হবে। এর কারণ হচ্ছে এটা আরপিএমটা থাকে বেশি, গরম পানির অপশন থাকে, এছাড়া বেশ কিছু অপশন থাকে যেগুলো হচ্ছে গিয়ে ফ্রন্ট লোডিংয়ে থাকে। যেমন ড্রামটা হচ্ছে ক্লক ইন্টি ক্লক ওয়াইজ ঘুরে, যেটা টপ লোডিংয়ে ঘুরে না। এইসব দিক চিন্তা করে মেশিনটা আসলে পারচেস করা উচিত। এবং আমি যদি আমার সাইড থেকে বলি, আমি বলবো যে ফ্রন্ট লোডিং হচ্ছে ওয়াশিং মেশিন ক্যাটাগরিতে বেস্ট চয়েস। আচ্ছা, তাহলে কাস্টমারের বাজেটে ইস্যু না থাকলে ডেফিনেটলি কাস্টমার ফ্রন্ট লোডিংটা নিতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে অনেকের কমন কোশ্চিন থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ওয়াশিং মেশিনে কিন্তু টাপ ক্লিন নামে একটা অপশন থাকে, টাপ ক্লিন। তো অনেকে বলে যে এই টাপ ক্লিনটা আমরা কিভাবে করব, এটা যদি একটু বলতেন। টাপ ক্লিনটা হচ্ছে খুবই ইজি, এবং আপনি হচ্ছে মেশিনটা স্টার্ট করবেন। স্টার্ট করার পরে টাপ মেশিনটা সিলেক্ট করবেন, টাপ অপশনটা সিলেক্ট করবেন, করার পরে আপনি স্টার্ট দিয়ে দেবেন। এটা হচ্ছে গিয়ে কোনো ডিটারজেন্টের প্রয়োজন হবে না। আপনি চাইলে টাপ ক্লিন ট্যাবলেট আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন, না দিলেও অসুবিধা নেই। 1 থেকে 10 ঘন্টার একটা সাইকেল হবে, যে সাইকেল হচ্ছে অটোমেটিক ড্রামটা ক্লিন হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি লাস্ট একটা কোশ্চেন করি, আমার ম্যাক্সিমাম কাস্টমার একই কথা যে আমরা আপনার ডিলার শপে কম প্রাইসে পাচ্ছি, আপনাদের কাছে কেন এত দাম বেশি। তো অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয় অনেক বড়, তো এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, যদি আনঅফিসিয়াল প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আপনি সবার আগে হচ্ছে কি আপনি অরিজিনাল প্রোডাক্টে পাচ্ছেন না, এটি হচ্ছে আপনার সব থেকে মুখ্য বিষয়। এখন অরিজিনাল প্রোডাক্ট যখন আপনি পাবেন না, তখন আপনাকে অবশ্যই সার্ভিস ইস্যুতে ভোগান্তি হতে হবে। কারণ অরিজিনাল প্রোডাক্ট নাই মানে আপনি অরিজিনাল পার্টসও পাচ্ছেন না।
এবং অরিজিনাল প্রোডাক্টটা যারাই ইম্পোর্ট করে নিয়ে আসে তারাই দেখবেন পার্টসটাও বাহির থেকেই নিয়ে আসে, এটা লোকাল কোনো পার্টস থাকে না। যার জন্য দেখা গেলো যে আপনি আফটার সেল সার্ভিসে ডিলারের জায়গা থেকে নিলে প্রাইজে হয়তো সাময়িকভাবে আপনি 2-4 হাজার টাকা কম পাবেন, বাট আপনি একটা যে সার্ভিস বা একটা সাপোর্ট এটা আপনি অফিসিয়াল জায়গা থেকে নিলে যেটা পাবেন আপনি ডিলার শপ থেকে ওটা পাবেন না। আর একটা বিষয় হচ্ছে যে আপনি ডিলার জায়গা থেকে নেবেন, ডিলার যদি 2 মাস পরে ব্যবসা বন্ধ করে দেয় বা 2 বছর পরে ব্যবসা বন্ধ করে দেয়, তখন আপনি সার্ভিসটা মূলত কোথায় পাঠাবেন? তখন তো সার্ভিসের জন্য আপনাকে আসতে হবে মাদার কোম্পানিতে। যখন মাদার কোম্পানিতে আপনার সিরিয়ালটা ট্র্যাক করবে না, তখন আপনি মাদার কোম্পানি থেকে সার্ভিস পাবেন না। সব জিনিস চিন্তা করে 2-4 হাজার টাকার কথা চিন্তা না করে আপনারা অবশ্যই অফিসিয়াল জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করুন। আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলবো। যাই হোক, তো আমরা শেষের দিকে চলে আসছি। তো আমরা এখন লাস্ট বলবো যে আমরা তো বর্তমানে ধানমন্ডি র্যাংসি মার্টে আছি। তো আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 27 মিনা বাজারের অপোজিটে। তো এখন কাস্টমাররা ধরেন যে আপনার কাছ থেকে যদি পারচেস করতে আসে বা পারচেস করতে চায়, আপনি পারচেসের পলিসি আর ডেলিভারি ইনস্টলেশন পলিসিটা যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের পারচেস পলিসি হচ্ছে যে আপনি ক্যাশ, কার্ড, ইএমআই, বিকাশ, রকেট সব ওয়েতেই হচ্ছে আমাদের এখানে পেমেন্ট করতে পারবেন, এবং আপনি পেমেন্টের উইদিন 24 ঘন্টার মধ্যে আপনি ডেলিভারিটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। ডেলিভারি এবং যদি ইনস্টলেশন ইস্যু থাকে সেই ইনস্টলেশন ইস্যু দুইটাই আমাদের এখান থেকে আপনি আপনার বাসায় সম্পূর্ণ বিনামূল্যেই আপনি পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় বলবো যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পারচেস করতে পারবেন। সেই ক্ষেত্রে ঢাকার বাইরে হইলে আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আশা করি যে আপনার প্রোডাক্ট পৌঁছাতে এবং হচ্ছে আপনার ইনস্টলেশনে কোনো ধরনের ঝামেলা হবে না। আমরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে আপনার বাসায় একটু ইনস্টলেশনের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি আশা করছি এইসব বিষয় চিন্তা করলে একটা ওয়াশিং মেশিনের ডিটেলস আর কোনো কিছু অপশন থাকে না জানার জন্য। তো ঠিক আছে, আমরা আজকে বিদায় নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ধানমন্ডি র্যাংসি মার্টে প্রোডাক্ট নেন বা না নেন, ভিজিট করতে চলে আসুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আরমান ভাইয়ের কাছে প্রোডাক্ট নেন বা না নেন যে কোনো ইনফরমেশনের জন্য হলেও অবশ্যই ফোন দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।